ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় পর্যায়ক্রমে অন্তত ৮ জন শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে ৫৫ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির নাম ইউনুস আলী। এই ঘটনার পর ভুক্তভোগী পরিবারগুলোর মাঝে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিকার চেয়ে রানীশংকৈল থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার ফাতেমা নামের এক শিশুকে টেলিভিশন দেখানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন ইউনুস আলী। এ সময় শিশুটির এক খেলার সাথী বিষয়টি দেখে ফেলে এবং তাৎক্ষণিক শিশুটির দাদিকে অবহিত করে। ঘটনার জানাজানি হওয়ার পর ওই এলাকায় ৫ থেকে ৭ বছর বয়সী আরও বেশ কয়েকজন শিশু অভিযুক্ত ইউনুসের বিরুদ্ধে বিভিন্ন সময়ে একই ধরনের যৌন নির্যাতনের বিবরণ দিতে শুরু করে। স্থানীয়দের দাবি, সব মিলিয়ে প্রায় ৮ জন শিশু ওই বৃদ্ধের মাধ্যমে নির্যাতনের শিকার হয়েছেন। ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, বিষয়টি নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হলে স্থানীয়ভাবে একটি গ্রাম্য সালিশের আয়োজন করা হয়। ওই সালিশি বৈঠকে অভিযুক্ত ইউনুস আলী নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। তবে কোনো শাস্তিমূলক ব্যবস্থা বা আইনি বিচার না করেই স্থানীয় প্রভাবশালী মহলের সহযোগিতায় বিষয়টি মীমাংসার চেষ্টা চালানো হচ্ছে। এদিকে ভুক্তভোগী পরিবারগুলো আইনি পদক্ষেপ গ্রহণ করতে গেলে বিভিন্নভাবে লাঞ্ছনা ও হুমকির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। লোকলজ্জা ও নিরাপত্তার ভয়ে অনেক পরিবারই এখন মুখ খুলতে সাহস পাচ্ছে না। এ বিষয়ে অভিযুক্ত ইউনুস আলীর সাথে কথা বলার চেষ্টা করলে তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যান। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি। ডেস্ক রিপোর্ট, রাকিব ফেরদৌস। ওই আমাকে ঘিরে ঘিরে দিয়ে আমাদের ঘরে নিয়ে দিয়ে আমার প্যারা ঘুরে দিয়েছিল। লুঙ্গি উঠে আমি চিপতে বলছিল, আমি চিপেনি। আমি বাড়ি চলে আসলাম। এখানে প্রায় ৮টা বাচ্চা। এটা সম্ভবত আমার জানার মতে দীর্ঘ ৩ দিন থেকে ঘটে আসছে, কিন্তু কোনো বাচ্চা বা কোনো বাচ্চার মা ইজ্জতের ভয়ে প্রকাশ করছে না, কিন্তু সেদিন প্রকাশ হয়ে গেছে। পরে শোনা যাচ্ছে যে একে একে সব বাচ্চাগুলোরই কাহিনী এখানে। এই একটা বাচ্চা নানির বাড়ি বেড়াতে আসছে, সেও রক্ষা পায়নি। বাচ্চাগুলোকে কেক দিয়ে, চকলেট দিয়ে প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে গিয়ে এই কাজগুলো করছে। আইনগত আমরা একটা মামলা করেছি। আগে বিচারে প্রার্থী হয়েছিলাম, বিচার প্রার্থী। মেম্বার চেয়ারম্যানের এটাকে কি করে, মেম্বার চেয়ারম্যান তো না, মেম্বার এবং বিএনপির নেতা জাহিরুল মেম্বার, এরা ইয়ারকির ছলে এটাকে চালিয়ে দিয়েছে। দাদা নাতিন এটা হতেই পারে, এগুলো হয়ে থাকে। তো এটা আসলে তো সেই জিনিস না। দাদা নাতিনের যেটা হয় সেটা না, এটা না, এটা তো ভিন্ন জিনিস। কিন্তু ওরা এটাকে ওইভাবে চালিয়ে দিয়েছে, চালিয়ে দিয়ে এটাকে আপোষ করে রেখে চলে গেছে। তাতে আমরা সন্তুষ্ট না। অভিযোগ ইউনিসেফ, ওর প্রতিবেশী, ওর বিষয়ে কিন্তু জানতো, আর হালকা পাতলা হয়তো জানতো। তো উনিই কিন্তু দেখছিল যে রাস্তা থেকে আমার মেয়েকে ধরে নিয়ে যাচ্ছিল, পরে ওর টিউবওয়েল পারে নিয়ে গেছে। তখন আমার মেয়ে কান্নাকাটি করতেছিল। তো তার প্রতিবেশী তার বিষয়ে জানতো, এই জন্য সে নিজে তখন চিল্লাচিল্লি করে তাকে ছুটায় নিয়ে আসছিল। তো আমাদেরকে বলছিল যে এরকম ধরনের ওই, তো তোমরা সাবধানে রাখতে পারছো। এই জন্য তখন তারপরে আমরা ওইটা নর্মালি ভাবে বুঝতে পারলাম যে দেখো, তারপরে আমরা ওইটা নিয়ে অতটা করি না। তো আমি সেদিনকে কয়েকবার বললাম যে দেখেন, এই জিনিসটাকে যদি আপনারা মনে করেন যে ধর্ষণ হয়নি, তাহলে কিন্তু ওইভাবে যদি বিচার করেন তাহলে কিন্তু আর বিপরীত পরিস্থিতি খারাপ হবে। সুতরাং আপনারা ভালোভাবে বিচারটা করেন। তারপরও ওরা জিনিসটাকে খুব ছোটখাটো বিষয় ভেবে হালকা পাতলা বিচার করে ওই মাপটা প্রথম মাপটা চাই এটা শেষ করে দেবে। এদের কথা শোনার পরে কিন্তু ওই দিনটাতে আমি টোটালি ঘুমিয়ে নেই। আমি কারোর সঙ্গে ওই দিন কথাও বলি, বিশেষ করে আমার স্ত্রীর সঙ্গে আমি ওই দিন কথা বলি। এতটা খারাপ লাগে। মন তো বলতেছিল যে মনে হয় যে ওকে জবাই করে ফেলি, কিন্তু আসলে কি তা করা যাবে? তারপর আমি সেদিনকে অতগুলো লোকের সামনে আমি বলছি যে এই ধরনের বিচার আসলে কোনো প্রাপ্যই না। একে ধরে গাছে বাঁধে পিটিয়ে তারপর প্রশাসনের কাছে দিতে পারলে মনটা ভালো লাগে। এতটাই খারাপ লাগছে। স্বীকারও করছে, আবার পরে আবার বলতেছে মাপ ঠিকই চাইছে যে স্বীকার করে ভুল হয়েছে, এর জন্য মাফ করে দেয়।
আবার মুখে বলতেছে পরে যে না আমি এ ধরনের কাজই করি না। আমরা চাই যে ইউনুসের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, আর এমন শাস্তি হয় যাতে মানুষ জানতে পারে যে এটা কি ধরনের জঘন্যতম অপরাধ, এবং এলাকার লোক যাতে বুঝতে পারে যে এই ধরনের কাজ করা কত বড় অপরাধ, আর পরবর্তীতে যাতে এই ধরনের কাজ কেউ করার আগে যাতে সে ভাবে যে এই ধরনের শাস্তি আছে। চাইছিলাম তো বিচার, তো সুস্থ বিচার চাইছিলাম, তো বিচার তো আর কি ওই রকম হয়েছে, বৈঠক বসছিল। এই বিচারে সন্তুষ্ট কি? বর্তমান যা সমাজ, যা বিচার, যা বৈঠক, এটাতে তো সন্তুষ্ট হওয়ার মতো কিছু না। ওই ছেলেটা বলছে যে আম্মা একটা কথা শুন, যে কিরা রাবিয়ার প্যান্ট খুলছে, ফাতিমার প্যান্ট খুলছে, আর মায়ার প্যান্ট খুলছে। প্যান্টটা খুলে তারপরে ওর লুঙ্গিটা উঠাইছে, ওর লুঙ্গিটা উঠাইয়া ওদেরকে বলে বলছে তুই প্যান্ট খুলে, আমার এটা চিপ চিপ ওরা বলতেছে, ওদেরকে বলেছে। ওরা বলে চিপে নাই, ওরা ওর বাইরে চলে আসছে বাইরে। আরেকদিন ওই রাবিয়া মেয়েটাকে ওগুলো ঘুরে নিয়ে যায় কেক খাইতে দিচ্ছে, টিভি দেখাইছে, দেখাইয়া ওর প্যান্ট খুলছে, প্যান্ট খুলতে বলছে, তখন ও নিজে প্যান্টটা খুলে দিছে, নিজে প্যান্টটা খুলে ওর লুঙ্গিটা খুলছে, ওকে বলছিল আমার এটা চিপ, ওই চিপে নাই দিয়ে ওর উপরে উঠছে, ওর বুকের উপরে উঠছে। মেয়েটা বলতেছে যে আমি ব্যথা পাচ্ছি, আমাকে ছাড়োই করতো, আমাকে ছাড়, তারপরেও ছাড়ে নাই। আর 5 জন পুরুষ ভয় পায়, এরকম শাস্তি যাচ্ছে।